সকল মাধ্যমিক শিক্ষার্থী 2025 তোমাদের জন্য শেষ মুহূর্তের কিছু টিপস। সকলকে বলা যে তোমাদের পড়াশোনা হয়তো কমপ্লিট হয়ে গেছে, আর একদিন বাকি, তোমরা এখন শুধু রিভিশন দিচ্ছ। তাই পরীক্ষায় যাওয়ার আগে কি কি করতে হবে সেই জন্য এই ভিডিও বানানো। আশা করি তোমরা পুরো ভিডিও শুনলে বুঝতে পারবে যে পরীক্ষায় কী কী করা উচিত, এবং এতে তোমাদের চাপ অনেক কমে যাবে। প্রথম কথা, পরীক্ষার হলে যাওয়ার জন্য যে দরকার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কালো এবং নীল রঙের পেন, স্কেল, পেন্সিল, এগুলো অবশ্যই আগে থেকে গুছিয়ে রাখবে। কালারিং কিছু ইউজ করবে না। আমরা ভালো করে জানি যে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে কালারিং কিছু ইউজ করা যায় না। অনেকের মনে এই প্রশ্ন আসে, স্যার মার্কার ইউজ করতে পারি? স্যার আমি কি হাইলাইট করে দিয়ে আসতে পারি? না, পারবে না। তোমাকে শুধুমাত্র ব্ল্যাক আর ব্লু পেন ইউজ করতে হবে। পর্ষদ সেভাবেই নোটিফিকেশন দিয়েছে। আচ্ছা, এছাড়া একটি জলের বোতল নেবে, কিন্তু সেটা যেন অবশ্যই ট্রান্সপারেন্ট হয়। লেখাওয়ালা কোনো বোতল নেবে না, বা যে বোর্ডটি ইউজ করবে সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। অর্থাৎ পর্ষদ বলে দিয়েছে তুমি যেটাই ইউজ করবে সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, এরপর ওপর দেখা যেতে হবে। পরীক্ষার হলে গিয়ে বিশৃঙ্খলা করবে না, কোনো রকম অসৎ পথ অবলম্বন করবে না। পর্ষদ কিন্তু এবার কড়া নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি যদি টুকলি করতে গিয়ে ধরা পড়ে বা প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়ে, একটি পরীক্ষা ক্যান্সেলের বদলে এবছর থেকে সমগ্র পরীক্ষা, অর্থাৎ পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এতদিন যে সিস্টেম ছিল যে একটি পরীক্ষা ক্যান্সেল মানে তাকে পরের বছর শুধু সেই পরীক্ষাটাই দিতে হতো, এবছর থেকে তা নয়। এবছর থেকে একটি পরীক্ষা ক্যান্সেল মানে তাকে পরের বছর পুরো পরীক্ষাটাই আবার দিতে হবে। তাই তোমরা সতর্ক হয়ে যাও। চেষ্টা করবে নিজের চেষ্টায় ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার। প্রশ্নপত্র খুব কঠিন হবে না। তোমরা অযথা প্যানিক করে নিজেদের পরীক্ষা খারাপ করবে না। এবং যারা খুব পড়াশোনা করছো তাদেরকে বলার যে এবার সময় এসছে নিজের যে টেনশন সেটাকে কন্ট্রোলে নিয়ে আসো। কারণ পরীক্ষার আগের দিন যদি তুমি খুব পড়ো, সেক্ষেত্রে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে প্রচণ্ড। তাই পরীক্ষার আগের দিন আর বেশি পড়বো না, শুধু দেখে যাব। চেষ্টা করব যে যেগুলো রিভিশন দেওয়ার একটু বাকি আছে সেগুলো আবার রিভিশন দেওয়ার। শর্ট কোশ্চেন লেখার ক্ষেত্রে সমস্ত সাবজেক্টে, বিশেষ করে এমসিকিউ, তোমরা চাইলে ওয়ান ওয়ার্ডে লিখতে পারো, পর্ষদ সেভাবে বলেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগত মত, ওয়ান ওয়ার্ডে লিখো না, একটা সেন্টেন্স লিখে তার মধ্যে লেখো। কারণ তোমরা ছোটোবেলা থেকে সেভাবে প্র্যাকটিস করেছো, সময় অসুবিধা তাতে হবে না। শর্ট কোশ্চেন যখন লিখবে, দুটো শর্ট কোশ্চেন আগে লিখলাম, তারপর একটা বড় কোশ্চেন লিখলাম, আবার দুটো গিয়ে শর্ট কোশ্চেন লিখলাম, এভাবে লিখবে না। এতে টিচার পাজল হয়ে যায়, তখন নাম্বার কমে যায়। শিক্ষক যে খাতা দেখছে, তোমরা চেষ্টা করবে তাকে এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া যেন সে নাম্বার দেওয়ার জন্য উৎসুক থাকে। তাকে যদি তুমি খাতা দেখার সময় এমন পরিস্থিতি করে রাখো খাতার মধ্যে যে দেখে সে বিব্রত হয়, তাহলে কিন্তু নাম্বার কমবে। তাই তোমাদের সবসময় চেষ্টা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা, মার্জিন টানা, এবং লেখার মধ্যে যেন ভুল ত্রুটি কম থাকে। এবং দাগ নাম্বার সঠিকভাবে দেবে, প্রত্যেকটি আলাদা আলাদা দাগ নাম্বার দেবে। একটি দিয়ে তার মধ্যে সব লিখে দিলাম, এমন করবে না। ঠিক আছে? আর তার পাশাপাশি যারা প্রতিবেদন লিখবে তাদের জন্য বলা, প্রতিবেদনে অবশ্যই চলিত ভাষা, অর্থাৎ সংবাদপত্রে যে ভাষা দেওয়া হয় সেই ভাষায় লিখবে। সাধু ভাষা ইউজ করবে না। নিজস্ব সংবাদদাতা, তারিখ, স্থান এগুলো লিখবে। এবং চেষ্টা করবে যে বিষয়ে প্রতিবেদন লিখছ সেই বিষয়ে কোনো একটি উক্তি সেখানে দেওয়ার। অর্থাৎ তোমার প্রতিবেদনের মধ্যে কোনো ব্যক্তিকে টেনে এনে সেই ব্যক্তির উক্তি, এমন নয় যে কোনো কোটেশন, বিখ্যাত ব্যক্তির কোটেশন কিন্তু প্রতিবেদনে অ্যালাউ নেই। উক্তি হিসাবে তুমি দিতেই পারো, এতে নাম্বার বাড়ে। আর রচনা যারা লিখবে তাদেরকে বলবো রচনা শেষ করে আসবে। কেন, রচনা যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু যিনি খাতা দেখবেন তিনি নাম্বার নাও দিতে পারে, তার পুরোপুরি ব্যক্তিগত চয়েসের উপর তখন নির্ভর করে। তাই রচনা লিখতে গেলে উপসংহার মাস্ট। এবং কেউ যদি মনে করে শেষ মুহূর্তে সময় কম আছে, সে রচনাকে শেষ করে আসবে। অর্থাৎ 10টা পয়েন্ট তুমি যদি বাড়ি থেকে রেডি করে যাও, দেখা যাচ্ছে যে তোমার 6টা পয়েন্ট দেওয়ার সময় আছে, তুমি 6টা পয়েন্টই দাও, কিন্তু রচনাটাকে শেষ করবে, তবে তুমি ইজিলি 6 থেকে 7 পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে না আমি অনেক লিখবো, গিয়ে শেষে আর সময় না থাকে,
তাহলে কিন্তু রচনায় কোনো নাম্বার পাবে না। সবাইকে এটাই বলার, যেখানে ছবি আঁকার ছবি আঁকতে হবে, যেখানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখতে হবে, এবং ভূগোল, বিজ্ঞান ও ব্যাকরণের ক্ষেত্রে যে সমস্ত সংজ্ঞা আসবে সেখানে অবশ্যই উদাহরণ দেবে। উদাহরণ ছাড়া কিন্তু সংজ্ঞাতে কোনো নাম্বার দেওয়া হবে না বা নাম্বার কমে যাবে। ওরা কিন্তু তোমাকে উদাহরণ চাইবে না, কিন্তু তুমি কতটা জানো তার প্রমাণ হচ্ছে তোমার উদাহরণ, তাই অবশ্যই উদাহরণটা দিবে। টিচার দয়া করলে তুমি হাফ এক আধ নাম্বার পেয়েও যেতে পারো, কিন্তু তুমি তোমার থেকে এমন জায়গা রাখবে না যে টিচারকে দয়া করতে হয়। টিচার যেন তোমার ন্যায্য নাম্বার তোমাকে দেয়। 2 নম্বরের ক্ষেত্রে বৈশিষ্ট্য লিখবে, চেষ্টা করবে যে টিচার যেন এটা না ভাবে আর একটু লিখলে ভালো হতো। তোমাকে এমনভাবে লিখতে হবে যে টিচার খুশি হয়ে বলে বাহ ভালো লিখেছে। ভালো লিখেছে যখনই শব্দটি আসবে তখন অন্য যে প্রশ্নগুলো তাতেও তার প্রভাব পড়বে এবং এতে নাম্বার বাড়ে। 100তে 100 বার টার্গেট রাখো, সমস্ত কিছু লিখে আসবে, পাস ফেলে চিন্তা করো না। প্রথমে যে প্রশ্নগুলো পারবে সেগুলোকে দাগিয়ে নেবে, ভালো করে কোশ্চেন পড়ার পর প্রথমে কোশ্চেনটাকে হয়তো এমন হতে পারে যে তুমি বাড়ির থেকে যে কোশ্চেনটা পড়ে গেছো সেই কোশ্চেনটা দেয়নি, তার মতন অন্য কোশ্চেন দিয়েছে। তোমাকে কিন্তু প্রশ্ন পড়ে সেটাকে উপলব্ধি করতে হবে। তাই প্রথমে প্রশ্নটাকে ভালো করে পড়বে, তখন কোনো তৃতীয় ব্যক্তি অর্থাৎ শিক্ষক বা পার্শ্ববর্তী যে যারা সহপাঠী আছে তাদের সাথে কথা বলবে না। প্রশ্ন পড়ার সময় পুরোপুরি নিজস্ব চিন্তা ভাবনাকে রাখবে যে কোন প্রশ্ন কি দিয়েছে। তুমি অন্যের থেকে জানতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ভুলই হয় সেটা, যে তুই এই প্রশ্নটা পারবি, ও তখন একটা অন্য প্রশ্ন বললো, সেটা দেখা যাচ্ছে পরবর্তীকালে মেলে না। তাই চেষ্টা করবে নিজে পড়ে উপলব্ধি করার যে হ্যাঁ এই প্রশ্নটা দিয়েছে আমি এইভাবেই লিখবো, যেগুলো পারবো সেগুলো আগে লিখবো, যেগুলো কম পারবো সেগুলো পরে লিখবো। প্রথমেই বানানো, যে অর্থাৎ যে কোশ্চেনটা তুমি পারবে না, বানানোর ব্যাপার আছে, সেটা প্রথমে লিখবে না, এতে ইমপ্রেশন খারাপ হয়। তুমি যে প্রশ্নটা বাড়ির থেকে 100% রেডি করে গেছো, তোমার কমন এসছে, যেটা লিখলে তুমি বেশি নাম্বার পেতে সেটাই প্রথমে লিখবে, এতে ইমপ্রেশন ভালো থাকে। যখন তুমি পুরো খাতাটা যখন টিচার দেখবে তখন তোমাকে নাম্বার বেশি দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষা কীভাবে দিতে হবে। কেউ প্যানিক করবে না, আগামীকাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি ভোর ভোর উঠবে, শেষ মুহূর্তে যা যা দেখার দেখবে, সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে রাখবে। পরীক্ষা হলে যে সুতো দেবে তাতে খাতা আগেই বেঁধে নেবে, পরে বাঁধতে গিয়ে সুতো লুজ বাঁধলে খাতা হারিয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ পর্ষদ তোমার সেই দায়িত্ব নেবে না। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো হবে, সকলের পরীক্ষা ভালো হোক সেটাই আশা করি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের তার সমাধান করে দেওয়ার। চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং পরবর্তীকালে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই ধরে ধরে পড়ানো থেকে শুরু করে সাজেশন সব এই চ্যানেলেই পাবে। আজকের মতন আসি, পরীক্ষা সবার ভালো হোক, ধন্যবাদ।